কি অবস্থা? কাজের আপডেট কি? ডান করে ফেলছি, হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? চাপা বাস, ভাগো। চাও মারার কি আছে? আজখনি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করছো, না নাম তামিম খন্দকার, তাই তো? আরে তুমি তো নাম, ঠিকানা, ছবি কিছুই দেখো নাই, লোকেশনও জানো না, তাহলে কিডন্যাপ করলা কিভাবে? আরে উনি তো রীতিমতো একটা সেলিব্রিটি, কখন কোন দেশে যাইতেছে, কোন জায়গায় আছে, একটু ব্রেন খাটালেই বের করা যায়। তারপরও আমি নিজেই তো তার ছবি কখনো দেখি নাই, তুমি কেমনে কিডন্যাপ করলা? বাবারে, মন থেকে চাইলে সৃষ্টিকর্তারও পাওয়া যায়, আর এটা তো একটা বলদ বোকারাম। লোকটা কি একটু বোকাশোকা? হ্যাঁ, এই যে আমি দেখাইতেছি, এই যে ছবি বাইরে রাখছি, এই যে। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমার ওনারে কিডন্যাপ করে লাভটা কি হইলো? সে অনেক বড় কাহিনী। শর্টকাটে বলো। আচ্ছা শোনো, আমি হচ্ছে স্যারের ছেলের গার্লফ্রেন্ড, এরকম একটা কিছু অভিনয় করতেছি, অফিসের সবাই এইটাই জানে। এখন স্যারের ছেলে যদি চলে আসে তাহলে আমি তো ফেঁসে যাব, আর আমি ফেঁসে গেলে আমার চাকরিটাও চলে যাবে, আর আমি তো আমার চাকরি হারাইতে চাই না, আমার এই চাকরিটা যে কোনো মুহূর্তে দরকার। এই হচ্ছে ব্যাপার। বাহ, তো অসাধারণ প্ল্যানিং, এত কাজ হয়ে গেল। তারপরে কি করতে হবে? কি হবে মানে? স্যারের ছেলেকে 2 দিনের মধ্যে আমেরিকা পাঠাইতে হবে। শোনো, তুমি ওই ছেলেকে এমন ভয় দেখাবা যেন 2 দিনের মধ্যে ওইখান থেকে হাওয়া হয়ে যায়, আরও এই দেশ থেকে যাওয়ার পর ওখানে যে অফিস মেনটেন করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে মেনটেন করব। বুঝতে পারছি, কিন্তু আরেকটা ঝামেলা আছে। আবার কি প্রবলেম? জিএম জানে যে আজকে বিকালেই স্যারের ছেলে অফিসে যাবে। এখন উনি যদি অফিসে না যায় তাহলে উনি তো চেয়ারম্যান স্যারকে ফোন দেবে, আর চেয়ারম্যান স্যার জানলে তো আরো বড় ঘাপলা হয়ে যাবে। তখন কি করব? তাহলে এখন উপায় কি? উপায় একটা আছে।